নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, তোমরা দেখো পোস্ট অফিসের তরফ থেকে 2026 সালে নতুন রিক্রুটমেন্টের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে যেমন তোমরা এখানে আবেদন করতে পারবে, তেমনি তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। মেল এবং ফিমেল প্রত্যেকটা ক্যান্ডিডেটকেই কিন্তু এখানে আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে। সারা ভারতবর্ষ জুড়ে এখানে 40,500টির ওপরে কিন্তু তোমরা শূন্যপদ দেখতে পাবে। অল ওভার ইন্ডিয়া জুড়ে এখানে একটি নয় একাধিক কিন্তু পোস্ট রয়েছে। এখানে গ্রামীণ ডাকসেবক থেকে শুরু করে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট, পোস্টমাস্টার, এছাড়াও তোমরা এখানে গ্রুপ ডির বিভিন্ন পোস্টগুলো কিন্তু দেখতে পাবে। এবারে সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে কিন্তু অনলাইনে করতে হবে। আর 25শে এপ্রিল 2026 থেকে এখানে অনলাইন আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে। টানা এখানে 1 মাস পর্যন্তই কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়াটি চলবে। আর আবেদন প্রক্রিয়াটি শেষ হবার 3 মাসের মধ্যেই কিন্তু এখানের যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তোমরা যারা এখানে আবেদনটি করতে চাইছো, কিভাবে তোমরা এখানে আবেদন করবে, আবেদন পদ্ধতির প্রতিটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে এখানে কোন কোন পোস্টের জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো চাওয়া হয়েছে, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়সসীমা, কোন পোস্টের জন্য কত টাকা বেতন থাকছে প্রতি মাসে, এখানে আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, এই সমস্ত কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। প্রত্যেকে কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে তোমাদের প্রত্যেককেই আমি এবার দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা। তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। এখানে ডিপার্টমেন্ট নেম হচ্ছে ইন্ডিয়া পোস্ট, পোস্টাল ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকেই এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে একটি নয় একাধিক পোস্ট রয়েছে। এখানে গ্রামীণ ডাকসেবক, জিডিএস থেকে শুরু করে বিপিএম, ব্রাঞ্চ পোস্টমাস্টার, এবিপিএম, আরও প্রচুর সংখ্যক পোস্ট রয়েছে। প্রত্যেকটা পোস্ট নিয়েই আমি সম্পূর্ণ ডিটেলসে তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করব। এবারে সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অফলাইনে নয় অনলাইনের মাধ্যমেই করতে হবে। আর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যদি তোমার থেকে থাকে, তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো, তুমি এখানে আবেদন করতে পারবে। এটি যেহেতু একটি সেন্ট্রাল গভর্নমেন্টের জব, কেন্দ্রীয় সরকারি চাকরির ক্ষেত্রে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো থাকে প্রত্যেকটা সুযোগ সুবিধাই তোমরা এখানে পেয়ে যাবে। এটা কিন্তু কোনো রকমভাবে কন্ট্রাকচুয়াল ভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি নয়, সম্পূর্ণভাবে স্থায়ী পদের জন্যই কিন্তু এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়েই তোমরা এখানে আবেদন করতে পারবে। এই অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা যদি নিজেরা ডাউনলোড করতে চাও, তাহলে https://indiapostgdsonline.gov.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করলেই তোমরা খুব সহজেই অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা কিন্তু ডাউনলোড করতে পারবে। এখানে আবেদনটি করবার জন্য একজন যোগ্য আবেদনকারীর ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই এখানে তোমাদের আবেদনটি করতে পারবে। এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু 3 বছর আরও অতিরিক্ত বয়সের ছাড় পাবে। তোমাদের বয়সটি হিসেব করা হবে 1 জানুয়ারি 2026 অনুযায়ী। এবারে আসা যাক এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলোর মধ্যে থেকে শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে। তোমরা যারা এখানে আবেদন করবে, তোমরা জেনে নাও এখানে আবেদনের জন্য এডুকেশন কোয়ালিফিকেশান কি থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে ক্যান্ডিডেট তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকো, যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে তুমি আবেদন করতে পারবে। তোমাকে কিন্তু মাধ্যমিকের যে রেজাল্টটি রয়েছে তোমার, তার মধ্যে কিন্তু তোমার ইংলিশ এবং ম্যাথামেটিক্স এই দুটো সাবজেক্ট অবশ্যই থাকতে হবে।
তোমাকে লোকাল ল্যাঙ্গুয়েজ, স্থানীয় ভাষা, বাংলা ভাষা কিন্তু খুব ভালোভাবে লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। এখানে কিন্তু ক্যান্ডিডেটকে অবশ্যই কম্পিউটার জানতে হবে, বেসিক কম্পিউটারের ট্রেনিং সার্টিফিকেট কিন্তু থাকতে হবে, তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার তোমরা জেনে নাও এখানে তোমরা যারা চাকরি পাবে প্রত্যেক মাসে তোমাদের জন্য কত টাকা স্যালারি থাকছে। এখানে বিপিএম ব্রাঞ্চ পোস্টমাস্টার পোস্টের জন্য 12,000 টাকা থেকে শুরু করে 29,380 টাকা পার মান্থ তোমাদের জন্য স্যালারি থাকছে। এবিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এই পোস্টের জন্য 10,000 টাকা থেকে শুরু করে 24,470 টাকা পার মান্থ তোমাদের জন্য স্যালারি থাকছে। এখানে গ্রামীণ ডাকসেবক জিডিএসের যে পোস্টটি রয়েছে এই পোস্টের জন্য 10,000 টাকা থেকে শুরু করে 24,470 টাকা পার মান্থ তোমাদের জন্য স্যালারি থাকছে। এখানে কিন্তু তোমাদের পোস্ট অনুযায়ী তোমাদের স্যালারি ডিপেন্ড করছে। এছাড়াও তোমরা যে এলাকার পোস্ট অফিসে চাকরি পাবে সেই লোকালিটির ওপরও কিন্তু তোমাদের স্যালারি অনেকটাই ডিপেন্ড করছে। এবারে আসা যাক সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ার প্রসঙ্গে। সব থেকে বড় যে সুযোগটি তোমরা এখানে পাচ্ছ, আবেদনটি করবার পর কোনো প্রকার রিটেন এক্সাম, লিখিত পরীক্ষা তোমাদের কিন্তু এখানে দিতে হবে না। তোমরা এখানে আবেদন করবে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান অর্থাৎ মাধ্যমিকের যে প্রাপ্ত নাম্বার আছে সেই নাম্বারের ওপর ভিত্তি করেই কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে। সেখানে যাদের হাইয়েস্ট মার্কস থাকবে সেই সমস্ত ক্যান্ডিডেটকেই কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য ডাকা হবে। হাইয়েস্ট মার্কস যে সমস্ত ক্যান্ডিডেটের আছে তাদেরকেই কিন্তু এখানে প্রায়োরিটি দেওয়া হবে। ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের উপর ভিত্তি করেই কিন্তু এখানের যে নিয়োগ প্রক্রিয়া সেটা কমপ্লিট হবে। কিভাবে তোমরা এখানে আবেদন করবে এবার দেখে নাও। এখানে আবেদনটি করবার জন্য সবার প্রথমে তোমাদের যে অফিসিয়ালি ওয়েবসাইটটা ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে https://indiapostgdsonline.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমাদের সবার প্রথমেই রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে হবে। বেসিক ডিটেলস দিয়ে রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করে নেবে। ওটিপি ভেরিফিকেশানের মাধ্যমে তোমরা আইডি পাসওয়ার্ডটা পেয়ে যাবে। তারপর আবেদন ফর্মটি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবে। প্রতিটা অরিজিনাল ডকুমেন্ট দেখে সুন্দরভাবে আবেদন ফর্মটি ফিল আপ করবে। পার্সোনাল ডিটেলস, এডুকেশন কোয়ালিফিকেশনের প্রত্যেকটা ডিটেলস, অ্যাড্রেস ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস সঠিকভাবে দিয়েই কিন্তু আবেদন ফর্মটি সঠিকভাবে ফিল আপ করবে। কোনো রকম ফ্রড ইনফরমেশান দেবে না, তাহলে কিন্তু আবেদন ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। এবার দেখো এখানে কোন কোন ডকুমেন্টগুলো তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। এখানে পাসপোর্ট সাইজের ফটো তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে, মাধ্যমিকের রেজাল্ট সার্টিফিকেট আপলোড করতে হবে, কম্পিউটারের রেজাল্ট এবং সার্টিফিকেট তোমাকে এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। এখানে তোমাদের একটি আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট থেকে শুরু করে ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেটদের 100 টাকা আবেদন মূল্য এখানে পেমেন্ট করতে হবে। এসসি এসটি ফিমেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের এখানে কোনো টাকা আবেদন মূল্য লাগবে না। তোমরা আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করে দেওয়ার পর আবেদন ফর্মটির কিন্তু এক কপি প্রিন্ট আউট বার করে নিজেদের কাছে রেখে দেবে পরবর্তী আপডেটের জন্য। এই এপ্রিল মাসে দেখো বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, আর এই এপ্রিল মাস থেকেই কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে। 2026 সালের মে মাস পর্যন্ত টানা 1 মাস তোমাদেরকে সময় দেওয়া হবে এখানে আবেদনটি করে নেওয়ার জন্য। তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান, মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে খুব তাড়াতাড়ি কিন্তু এখানের যে মেরিট লিস্ট সেটা প্রকাশিত হয়ে যাবে। 2026 সালের জুলাই মাসেই কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানেই কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে। এক কথায় বলা যাক এখানে কিন্তু 3 মাসের মধ্যেই যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই তোমরা এখানে আবেদন করে দিও। আর তোমাদের জব পোস্টিং কিন্তু তোমাদের বাড়ির আশেপাশে যে নিয়ারেস্ট পোস্ট অফিস আছে সেখানেই কিন্তু হবে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।